মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। খুব ছোট বাড়ে হয়েছে বয়ান, আলহামদুলিল্লাহ কর। মেলা আলোচনা হয়েছে, খুব ভালো ভালো আলোচনা হয়েছে। এখন শুধু ঘোষাইয়া আপনারা বুঝা নিতে পারলেই কাম। কি কান? এখানে যারা বসে আছেন ওয়াজ কিন্তু কেউ কম জানেন না, লারা দিলেই হয়, জানেন না? ভালো ওয়াজ জানেন, কিন্তু ওয়াজ আমল কম। আমল হইলে আর সমস্যা থাকে না। দাদা হুজুর কেবলা কইতো, অল্প করে চশো, বেশি করে ঘষো, কাম হয়ে যাবে না। কঠিন কথা। আল্লাহ সবাইরে কবুল করুন, আমিন। ইন্নাল হামদা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم। সকল আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করলে, শুনলে ভালোই লাগে। কি কন? সবাই গলা একরকম না, কারো সুর ভালো, কারো সুরটা একটু ভাঙা সুরা, কিন্তু কথা আল্লাহর কালাম। কথা কি? আল্লাহর কালাম থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভালো লাগে। খারাপ লাগে কার কাছে? খারাপ লাগে যার কাছে, ওরা মুশরিক, কাফের, বেদিনের কাছে আগুন ধরে আল্লাহর কালাম শুনলে। আর যারা আল্লাহর বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার কাছে কোরআনের কথা কইবেন ভালো লাগবে, হাদিস শরীফের কথা কইবেন ভালো লাগবে, সে না করলেও ভালো লাগবে। এমন কোন মুসলমান কি পাওয়া গেছে নিজে নামাজ পড়ে না কিন্তু নামাজের বিরুদ্ধে গেছে? আছে? নাই। নিজে পড়ে না কিন্তু নামাজের বিরুদ্ধে যায় নাই, গেছে? রোজা নিজে রাখে না কিন্তু রোজার বিরুদ্ধে যায় না। হজ করতে পারে না, হজের বিরুদ্ধে যায় না। এরকম ইসলামের যে 5টা খুঁটি আছে, 5টা স্তম্ভ আছে, এই 5টা স্তম্ভের উপরেই বিশ্বাস আছে, রাজি খুশি আছে, কিন্তু নিজে করে না। আর কি হয়ে যাবে ইনশাল্লাহ, করতে করতে হয়ে যায়, লাইনটা পাইলেই হয়, ঠিক না? আমগো লিটন ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আল্লাহ সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দিক। অনেক জজবা আছে কথা। হ্যাঁ, মুর্শিদের খুব কাছে কাছে গেছে তো চুলার কাছের মাটিটা পড়ে বেশি। আলহামদুলিল্লাহ করেন। আপনি মুরিদ যতই পুরানা হন, কুইরান হন, আপনি পীরের সাথে যোগাযোগ রাখবেন না,
দরবারে খুব একটা যাইবেন না। আর একটা লোক নতুন মানুষ, পীরের সাথে যোগাযোগ থাকবে, যাবে দরবারে, বয়ান শুনবে, কথা শুনবে, মুর্শিদের চেহারা দেখবে, তার মধ্যে আরো যে পুইরান যিনি পণ্ডিত হয়ে বইয়ে রয়েছে, যায় না, কয় জিগাইলে এটা যাস না কা ভাই, কয় আমাকে তো সে নেয় না, বুঝছেন, যায় না তো যায় না, আরো হাকিকত কয়, ওইটার বড় শয়তানে ধরছে। দাদা হুজুর কিবলা মাঝে মাঝে কইতো, কয় পুইরান ভাই মানে পুইরান শয়তান, ওই যে যারা বুদ্ধি খাটায়। আরেক বুদ্ধি খাটাই না লোক আছে, মনে করেন খুব জোবা কইরা লোকজনরে মুরিদ করাইছে মানিকগঞ্জ পীরের নামে, এখন ওনার সাথে নেবে, নিয়ে এক জায়গায় বসাবে, যা যা মোসাবা ওনার হাতে দিবেন, উনি মুর্শিদের কাছে পৌঁছাবে, কিন্তু ওনারে নিয়ে ডাইরেক্ট দেবে না। এই আছে এক পদ, আছে না? এরকম 13 পদের লোক আছে, বুঝছেন? তারাও ভালো, মন মানসিকতা খারাপ না, তবে এই তাসিরটা ভালো না, আল্লাহ যেন মাফ করে দেয়। আপনারা যারা কষ্ট করে এখানে আসেন, আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে জোড়হাত করে অনুরোধ করব, এটা সময় নষ্ট হয়, আপনার সময় যায় না, সারাদিন কষ্ট করেন, পরিশ্রম করেন, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, যা করেন করেন তো, এরপরে রাত্রে এখানে এসে সময়টা খাটান। আল্লাহর ওয়াস্তে আমরা ওই মুর্শিদ কেবলা আউন্তি আর জাউন্তি কুইসনি পাউন্তি, এ শুধু আমু জামু এ হইলে হবে না, হবে না। 2 বেলা আল্লাহর নামের জিকির করব ইনশাআল্লাহ। কামাই দেব না, আপনি যদি কামাই দেন আপনি তো তাই তাসির হবে না, আপনি ফল পাবেন না। তারপরে কি লাভ হলো, কি লাভ হলো? আপনার সময় নষ্ট হয়, আপনি যদি কাজই না হয়। এই হারিকল সে থেকে কোরআনুল কারীম থেকে আমি তিলাওয়াত করছিলাম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ বলছে কোরআনুল কারীমে, আমার একদল ওলি আছে, আলা ইন্না আউলিয়াল্লাহ, আমার একদল ওলি আছে, ওলিদেরকে আল্লাহ বন্ধু বলেছে, এদের দুনিয়ায় তো কোনো ভয় নেই, আখিরাতের কোনো চিন্তা নাই, সাবধান। আপনার ভালো না লাগে ফাঁকে থাকেন, কিন্তু বিরুদ্ধে যায়েন না, বেকায়দা আছে। কিছু কিছু জায়গায় ঢিল দিতে নাই, বেকায়দা হয়। আমার লিটন ভাই খুব জজবা করে কথা কয় তো, আলহামদুলিল্লাহ, খুব এটা ভিতরের যে ইয়েটা আছে, তামান্না, জিকির করলে শায়েকের কাছে থাকলে এরকম জজবা আসে, আসে না? আসে না? কথা কেন, আমি তো দুর্বল মানুষ, আমি অসুস্থ, খুবই অসুস্থ, আমার এই বৈশা থাকার উপায় নেই, এরকম অবস্থা গত 1 সপ্তাহ বেশি হচ্ছে। তো এরকম জজবা টজবা দিয়ে কইতে পারি না, আপনারা শুধু শুনে থাকবেন, 2-4টা কথা বলে জিকির করবো ইনশাআল্লাহ। মুর্শিদের খেয়াল করবেন বেশি বেশি। কার খেয়াল? আমার কথা কিন্তু ওই যে ইউটিউবে যাচ্ছে, লাইভ হচ্ছে, আমি ওই কথা বলবো যে কথা আমাকে ধরলে আমি উত্তর দিতে পারবো। এরপরে ভুল ব্যাধি হতে পারে, আপনারা যোগ্য যোগ্য যারা আছেন তারা আমাকে সংশোধন করাইয়া দিবেন। আর শায়েকের কিতাব বেশি বেশি পড়বেন। কি পড়বেন? শায়েকের কিতাব বেশি বেশি পড়বেন, 2 বেলা জিকির করবেন, শায়েকের চেহারা খেয়াল করবেন। খুব সহসায় বলে দিলাম, এত ঘোরাফেরা করে আমরা তাড়াতাড়ি করে যাওয়ান লাগবো, সময় অল্প, তাড়াতাড়ি যাইতে হইব, সময় অল্প। চক্ষু বন্ধ করবেন, এই কপাল হইতে নাক বরাবর দৃষ্টি রাখবেন, কয় না জিকিরের সময়। এই জিকিরের নিয়মটা, আপনি জিকিরের নিয়মটা ঠিকভাবে ফলো করবেন। আপনি করলেন না, ফায়দা হবে না, লাভ হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মধ্যে মধ্যে বাদ দিয়া ওয়ালা দালিন আমিন হইছে, হইছে পুরা করলে পুরা করতে হবে। 2 বেলা আল্লাহর নামে জিকির করবেন, করবেনই কি ওয়াদা করি, করবই ইনশাআল্লাহ। বলে সন্ধ্যার পরে সময় পাই নাই, ব্যস্ত তো,
সন্ধ্যার পরে কিন্তু ভাই আবার এখন রোগ একটা হয়েছে, এই রোগের নাম কমু, এটা হচ্ছে মোবাইল রোগ। আমি অনেক মুরব্বী মানুষেরও দেখছি আরে মোবাইলের তার চোখ পড়ে না, এই যে দেহে একবার মোবাইলের দিকে তাকাইছে 1-1.5 ঘন্টা গেছে গা। ওরা যদি 20 মিনিট একটু জিকির কর, শরীরটা ভালো না, ওরা বড় মেয়ে পেয়েছে। এটা ছুটাইতে পারি, এই বদ অভ্যাসটা ছুটাইতে পারবো তো? ওয়াদা করি, ইনশাআল্লাহ। একটু হাত উঠান, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তাকাইয়া দেখো, তোমার আদরের বান্দারা হাত উঠাইয়া তোমার দরবারে আল্লাহ ওয়াদা করতেছে, আল্লাহ ভালো ভালো নেক কাজগুলো আমাদেরকে দিয়ে করাইয়া নিও, আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক আমাদেরকে দিও, 2 বেলা আল্লাহর নামের জিকিরটা যেন করতে পারি, আল্লাহ তুমি দয়া করে সেই যোগ্যতা সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ প্রত্যেকের সুস্থতার নিয়ামত দাও, আমিন। আল্লাহ বেশি বেশি হায়াত বাড়াইয়া দাও, বেশি বেশি মুর্শিদের সহবতে যাওয়ার সুযোগ করে দাও। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই খারাপ কথা বেশি, না, কথা তো ভালো কইছি, এখন মানতে পারলেই হয়। আর এখানে অনেক উন্মুক্ত, তো অনেক নতুন নতুন মানুষ আসে, আইসা ওই পরে গেলে গা তারা অনেক প্রশ্ন অনেক মন্তব্য করে। খোলামেলা ভাই, কারো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারবেন, অসুবিধা নেই, সুযোগ হয়েছে না? জি। উন্মুক্ত। আগে জিকির করবেন, জিকির কইরা যদি কোনো ফল না আসে এরপরে আসবেন, আইসা জিগাইবেন যে জিকির তো করছি অন্ত কাম হয় না। এই যে জিকিরের ট্যাবলেট বেচলো না তখন, আবার বিশ্ব ইস্তেমার দাওয়াত দিছে নি, এই যে লিটন ভাই দিল না, কত তারিখ? 24-25 ডিসেম্বরের 24, 25, 26 ওখানে সকলের দাওয়াত রইল ইনশাআল্লাহ। কত জায়গায় তো জীবনে গেছি, যাই নাই? যা আমাদের অফিস থেকে কিছুদিন আগে ওরা ওই যে কি হাওড় এলাকায় নৌকার মধ্যে থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হ্যানতে ঘুরে আইছে, মেলা টাকা খরচ করে। আবার কি ওই কক্সবাজার, সেন্ট মার্টিন ওইসব জায়গায় যায়, 1000 টাকা খরচ করে না? এখান থেকে মানিকগঞ্জ যাইবেন, বেশি টাকা খরচ হবে না, খরচ বেশি টাকা যাবে না। আর যদি যাদের টাকা পেলে আমার টাকা খরচ করতে কষ্ট হয়, করুম না বা আমার নাই, আপনারা আমাদের মুজাহিদ কমিটির সাথে যোগাযোগ করবেন, আপনাদের যাওয়া আসার ভাড়া ফ্রি ইনশাআল্লাহ। এবং ওখানে খাওয়াও ফ্রি, ওটা আমরা বহন করবো আল্লাহ। আমরা তাও কি যাইবেন না? তাও যাইবেন না? একটু টেস্ট করেন যাইয়া। অনেকে আবার দূর থেকে আমগো ওই দরবারের কিছু বদনাম করে, এটা সারা জীবন থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কইছে না, বলছে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে বুড়ি দৌড়াদৌড়ি করছে যে আপনারা, কইলাম তো সব ওয়াজিন, তো আমি কথা কইতে আমার ভয় লাগে, কারণ সবাই জানে। শুধু চা দোকানে গেলেই বোঝা যায়, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং থাকবো, বামাতে চা থাকবো, আর ঠ্যাংয়ের উপরে পা, আর এক হাতে সিগারেট থাকবো। হাদিস শরীফ কয়, মাসালা কয়, শুনেন না আপনারা? তো এই জন্য আবার ডর করে, এরা অনেক জানে। আপনারা তো অনেক জানেন, এই বুড়ির কাহিনী শুনছেন না? দৌড়াদৌড়ি শুরু করছে, বুড়ি কোথায় যাও, তোমরা শোনো নাই? আব্দুল্লাহর বলা মুহাম্মদ নতুন ধর্ম লই আইছে, বাপদাদার ধর্মের কি করছে, সুনকালি বাগছে, দৌড়াইতেছে, আল্লাহ রাসূলের সামনে পড়ে গেছে। বুড়ি মা কোথায় যাও? বাবা তুমি কি জানো না, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ এ নতুন ধর্মের আবির্ভাব ঘটাইছে। আপনি কোনোদিন দেখছেন নি? হের চেহারা জান আল্লাহ আমারে না দেখায়। ওয়াজ শুনছেন না এরকম? কারে কয়? নবীজিরে কইতেছে, নবীজিরে বুড়ি কইতেছে, কয় হের চেহারা যেন আল্লাহ না দেখায়। কিছু দূর যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আচরণ ব্যবহার, বুড়ি মুগ্ধ হয়েছে। কিছু দূর গেলে যারা আল্লাহ রাসূলকে চিনে তারা বলে, বুড়িমা তোমার গাড়ি কার মাথায় দিছো, তুমি কি চিনোনি? কওনি ভালো মানুষ, কয় চিনোনি, কয় না, কয় যার ভয়ে ঘর বাড়ি সকল কিছু ফেলে দৌড়াইতেছি, সেই মুহাম্মদের মাথার মধ্যে গাঁঠুরি দিয়া তুমি বুঝি দৌড়াইতেছ। বুড়ি চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, এ যদি
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে, খোদার কসম করে বলতেছি আমি আজকে থেকে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ওয়াজ শুনছেন না? ওয়াজ তো সত্য। তো এখন কাছে না আসলে বোঝা যাবে কিভাবে? বোঝা যাবে? বোঝা যাবে না। তো মানিকগঞ্জ অনেকেই, আমি তো 38 বছর হলো মানিকগঞ্জ আপ ডাউন করি। আমাদের খোরশেদ ভাই অনেক পুরান মানুষ, মহব্বতের মানুষ। আমি 2 নম্বর ভবনে তো ব্যবসা করছি বহু বছর। এর আগে, এটা চালু হওয়ার আগে আমার চাচা মফিজ চেয়ারম্যান, ওনার সাথে ডিইটি মার্কেট করছি। ছোট কাল ধরে চিনি, অনেক ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষ। আসছে আলহামদুলিল্লাহ। তা আমরা শুনি মানিকগঞ্জ তো শিরিক আর বিদআত কয় না অনেকে। একজনে জিজ্ঞাসি আপনি কোনোদিন গেছেননি? কয় না। আপনি গেলেন না, শিরিক বিদআত জানলেন কেমনে? শুনছি। তো হুনা কথা যে আপনি প্রকাশ করতেছেন, গুনাহ তো বাড়তেছে না? শোনা কথা আর এক জায়গায় বলা, এটা কিন্তু অপরাধ। অপরাধ না? তো আমরা যে শিরিক বিদআত ওখানে করি, আপনি আসেন দেখেন কি পরিমাণ শিরিক হয়। এরপরে দাওয়াত দিছিলাম, ইনশাল্লাহ গেছে, যাইয়া দেখে যে না, এই শিরিক বিদআত যেভাবে চলতেছে এনে আসা যায়। আলহামদুলিল্লাহ। এখানে কি শিরিক বিদআত হয়? 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর নামের জিকির হয়। এগুলি তো এই বনের মাহফিলে নর্থ বেঙ্গল থেকে একজন আলেম আসছিল না, উনি আইসা জুমার আগে আসছে, জুমার নামাজ আদায় করছে বনে আইসা। তো জুমার পরে উনার চান্স হয় নাই, মানে মাইক ধরার সুযোগ হয় নাই, সুযোগ দেয় নাই। আসরের নামাজ পড়াও উনি সুযোগ পায় নাই, মাগরিব পড়াও পায় নাই। এশার পরে যাইয়া ওনার একটু সুযোগ দিছিল, পরে উনি মাইক ধরে বলছে, উনি বলতেছে যে আমি মানিকগঞ্জ দরবার শরীফের নাম শুনছি বহু, আর শুনি এখানে শিরিক এবং বিদআতে ভরা। কয় আমি আসলে সত্য কথা বলি, এটা আল্লাহর ওলির দরবার। আমি জুমার আগে আইসা এই পর্যন্ত আছে স্টেজে, আমি এই পর্যন্ত শুধু আমি বিশ্রাইতেছি শিরিক বিদআত পাওয়া যায় কিনা। কয় আমি সত্য কথা বলতেছি, এই পবিত্র দরবারে আমি এই পর্যন্ত একটু শিরক এবং বিদআতের লেশও খুঁজে পাই নাই। এবং আমরা হাদিস শরীফে এবং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, হাদিস শরীফে যেভাবে পেয়েছি যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন নবীর ওয়ারিস যেমন হওয়া দরকার ছিল এবং যেমন হওয়া দরকার হুবহু আমি এই শায়েখকে তাই পেয়েছি। সুবহানাল্লাহ। এবং এত কিছু দেখে আমি শিরিক বিদআত বিশ্রাইতে আইসা শিরিক বিদআত মুক্ত দেখে এই মুর্শিদের সুন্দর নুরানি চেহারা মুবারক দেখে দেখে আমি দেখতে কমতে এখানে আপনাদের সামনে বলে যাই, আমি হুজুরের কাছে বায়াত হয়ে গেছি। সুবহানাল্লাহ। এরকম কত আলেম, হাজার 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 হাজার। আমাদের এখানে দাদা হুজুর কিবলা মাহফিল করেছিল কাওরান বাজার। দাদা হুজুর কিবলা কত বছর হইছে? কত বছর হইছে? প্রায় 30 বছরের নিচে তো না, প্রায় 30 বছর দাদা হুজুর কিবলা মাহফিল করে গেছে এখানে। তখন থেকে এই পর্যন্ত শুধু দেখতেই আছি। উনি থাকা অবস্থায় ওনার বিরুদ্ধে ফতোয়া হয়েছিল, শুনছেন না আপনারা? ফতোয়া হয়েছিল। 35,000 আলেম গেছে, শুধু কাফের ফতোয়া দিছে, এরা কাফের দেখতে যাইয়া সব মুসলমান হয়ে গেছে। হুজুর কিবলা কয় ফতোয়ার পরে মুরিদ কয়জন আছে এখন দেখা যাবে। মুরিদ কয়জন আছে? কত মানুষ তো ফতোয়ার কথা শুনে আজ যাই নাই। আর আমরা ইনশাআল্লাহ তাআলা বুঝা শুনে পিঠ ধরছে, কিন্তু কথা বুঝছেন, আমরা বুঝা শুনে পীরের কাছে গেছি, আগে বুঝছি তারপরে বায়াত হইছি। জীবনের হিস্ট্রি বহুত লম্বা, সময় খুব সামান্য। বহু ক্ষমতাধর মানুষ এই মাটির নিচে শুয়ে আছে, কিছু নিতে পারছে? নিতে পারছে? শুকুর প্রধানের সাথে কিছুক্ষণ আগে দেখা হয়েছে আসার সময়।
এখন পুরান মানুষ তো নাই, ওই সাত্তার খান আছে, এমন আছেন কয়েকজন, হাতে গোনা কয়েকজন আছে, গেছে গা। ভাই তো অনেক পুরানা মানুষ, কত মানুষ যাদেরকে দেখলে মানুষ ভয় পাইতো, যাদের কণ্ঠ শুনলে কাঁপতো, মাটির নিচে চলে গেছে। আপনি থাকবেন, আমি থাকবো। মানিকগঞ্জ দরবার শরীফে আপনাকে শিক্ষাটা কি দেয়? কি শিক্ষা দেয়? বাবা 2 বেলা আল্লাহর নামের জিকিরটা করো। কি কয়? 2 বেলা আল্লাহর নামের জিকিরটা করো। বহু মার কালো আল্লাহর নামের জিকির কইরা কইরা আল্লাহর ওলি হইয়া কবরে চলে গেছে। সুবহানাল্লাহ। গেছে কি যায় নাই? দেখছেন না? বহু মানুষের অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল, এরকম লোকেরা আল্লাহর ওলির সহবতে যাইয়া একটা মানুষ হয়ে গেছে, মানুষ হয়ে গেছে। আমি তো ওই বিভিন্ন হিস্ট্রি টানি না, জীবনের কাহিনী শুধু 2-1টা বলি। আজকে আপনাদের সামনে একটা রাবেয়া বসরি আর হাসান বসরির একটু কাহিনী উপস্থাপন করতে চাই, শুনবেন? রাবেয়া বসরি আমলদার ছিল না? ওনারও শায়েখ ছিলেন, ছিল। তাসকিরাতুল আউলিয়া নাম আছে, হাসান বসরির নাম আছে। রাবেয়া বসরি হচ্ছে মুরিদ, হাসান বসরি কি? পীর, শায়েখ, মুরব্বী। রাবেয়া বসরির রুহানি পিতা হলো হাসান বসরি। রাবেয়া বসরি যখন বয়স হয়েছে, উপযুক্ত হয়েছে, বিয়ের জন্য প্রস্তাব আসে। বিয়ের জন্য প্রস্তাব আসলে বলে, বিয়ের প্রস্তাব আসলে তো মুরব্বীর কাছে আসতে হয়, গার্ডিয়ানের কাছে আসতে হয়। আপনার গার্ডিয়ান কে? আমার গার্ডিয়ান হইলো হাসান বসরি। কি নাম? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওই আমলের সবচেয়ে ধনকুব ব্যক্তি উনি প্রস্তাব নিয়ে আসছে। হুজুরের কাছে যায়, হুজুর রাবেয়ার বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম। রাবেয়ার কাছে গিয়েছি, বলছে ওনার মুরব্বী আপনি, আপনার কাছে আসলাম। কয় কি নিয়ে আসছেন? কিছু তো আনি নাই। বিয়ে শাদীর কথা কইলে তো একটু ফল ফুল আনতে হয়, খালি হাতে কি বিয়ে হয়? ফল আনতে রওনা দিয়েছে। যাওয়ার সময় হাসান বসরি বলতেছে, আপনি যে ফল আনতে যাইবেন, মানুষের দোকান থেকে যাইয়া ফল আইনেন। কার দোকান থেকে? মানুষের দোকান থেকে ফল আইনেন। ফল কিনতে বাজারে গেছে, বাজারে যাইয়া দেখে যে ফল দোকান ভর্তি, কোনো দোকানে মানুষ নাই। কথা বুঝতেছেন? বাজারে ফল দোকান আছে, ফল দোকানে মানুষ নাই। যেদিকে তাকায় দোকানদারের বদল বান্দর বসা, বিভিন্ন জাতের হায়ান জানোয়ার বসা, শুয়োর বসা। কথা বুঝতেছেন? কিন্তু কোন দোকানে কোনো মানুষ পাওয়া যায় না। বারবার স্মরণ হয়, হুজুর কইছে মানুষের দোকান থেকে ফল আনতে। আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের কারামত সত্য, আল্লাহর ওলিদের কারামত সত্য। আউলিয়ায়ে কারামাতু হাক্কুন, আউলিয়ায়ে কারামাতু হাক্কুন। এটা নবীদের বেলায় যদি হইতো, এটার নাম ছিল মুজিজা। নবীদের বেলায় কি? মুজিজা। ওলিদের বেলায় হলো কারামত। ওই যে বলছে ফল কিনেন মানুষের দোকান থেকে, তখনই একটা চশমা পরাইয়া দিছে। সুবহানাল্লাহ। চশমা পরাইয়া দিলে তখন আর মানুষ খুঁজে পায় না, ফল দোকান দেখা যায়, কিন্তু হায়ান জানোয়ার বসা। ঘুরতে ঘুরতে হয়রান পেরেশান। কি করতে আসছে? বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। ফল না লইয়া গেলে বিয়ের কথাবার্তা হবে না, রাবেয়াকে বিয়ে করতে পারবো না। বাজার ঘুরে বাজারের এক কর্নারে যাইয়া দেখে একটা ফল দোকান, একজন মানুষ বসে আছে। মনটা খুব বড় হয়ে গেছে, জাস্ট মানুষ পাওয়া গেছে, এখন ফল কিনা যাবে। যাইয়া সালাম দিছে আর বলতেছে আমাকে কিছু ফল দেন। কিন্তু দোকানদার খুব ব্যস্ত, উনি মোষ কাটতেছে। আয়নার মধ্যে তাকাইয়া তাকাইয়া কি করতেছে? মোষ কাটতেছে। কিন্তু দোকানদার যে ফল চাইছে উনি কোনো উত্তর দেয় না। পরে এখন বেয়াদবিও করতে পারে না, কারণ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ইনজেকশন একটা দিয়ে দিছে, চশমা একটা পরাইয়া দিছে। দাঁড়াইয়া দাঁড়াইয়া নিজে নিজে বলতেছে যে হুজুর বলল মানুষের দোকান থেকে ফল নিতে। পুরা বাজার ঘুরলাম, কোনো মানুষ পাইলাম না। যা একজন মানুষ পাইলাম, উনি তো কথা বলে না। কি বলে না? কথা বলে না। হুজুর বলছে মানুষের দোকান থেকে ফল নিতে। এখন দোকানদার মাত্র একটু কথা বলে উঠছে, উনি মোষ কাটা বন্ধ করে তাকাইয়া কয় আমি মানুষের কাছে ছাড়া ফল বেচি না। কার কাছে ছাড়া বেচে না?
আমি তো মানুষের কাছে ছাড়া ফল বেশি না। এখন দাঁড়াইয়া যিনি ফল কিনতে আসছে খরিদ্দার, খরিদ্দার বলতেছে তাইলে আমি কি মানুষ না? আমি তা বলবো কেন? আয়নাটা আগাইয়া দিছে, আয়নার দিকে তাকাইয়া উনি একটা চিৎকার দিছে, চিৎকার দিয়া দৌড়াইতে দৌড়াইতে যাইয়া হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির পায়ের মাইতে পড়ে কয়, হুজুর আমার বিয়ে লাগবে না, আমার বিয়ের কোনো প্রয়োজন নাই, দয়া করে আমারে মানুষ বানাইয়া দেন। কি বানাইয়া দেন? মানুষ বানাইয়া দেন। আকৃতিতে মানুষ হইলে হয় না, প্রাকৃতিক দিকগুলা সব জানোয়ারের মতো। একটা গরু যদি মারা যায় একটা কুকুরে খাইয়া শেষ করতে পারবো? পারবো? দুইটা, 10টা কুকুরে। কিন্তু একটা কুকুরে খাইতেছে, আর একটা গেলে খাওয়া থুইয়া ওইটারে দাওয়া দেয়, দেয় কি দেয় না? মানে আমি সব খাইলাম, তুই ধরিস না। মানুষের মধ্যে এই স্বভাব আছে নিও, খাইতাছি খাইতাছি আমি, ভালো চলতাছি আমি, তরে সুযোগ দিব না, তরে ভালো থাকতে দিব না। এটা কার স্বভাব? কইতাম না আমি, এটা আমি বলবো না। আপনারা বিবেচনা করেন, আপনারা সচেতন মানুষ। এই সমস্যাটা হয় একমাত্র একটা কারণে, সেটা হয়েছে কি কারণ? শায়তানু জাসিমুন কলবে বনি আদমা। আলেম ওলামা যারা আছেন হাদিস শরীফ ঠিক আছে নি দেখেন, শয়তানু জাসিমুন কলবে বনি আদমা, বনি আদমের কলবের মধ্যে শয়তান খামসি মেরা বইসা থাকে। ফাইজা যাকারাল্লাহু খানাসা, মানুষ যখন জিকির করে তখন শয়তান দূরে সরে। ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, আবার যখন জিকির থেকে ফাঁকে আসে শয়তান আবার বিমরি খেয়ে কলবের মধ্যে পড়ে। এই শয়তান দূর করতে হইলে একমাত্র ঔষধ, কেবলমাত্র ঔষধ, নামাজ পড়লে যাবে না? যাবে? কলবের শয়তান নামাজ পড়লে যায়, কোরআন তেলাওয়াত করলে যায়, আযান দিলে যায়, নেক কাজ করলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জরব কলবের মধ্যে দিবা, কলবের শয়তান দূরে সরে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বেশি বেশি করে জিকিরের জরব কলবে দিতে হবে, তাইলে কলবের ভিতরটা কিছু পরিষ্কার পরিষ্কার। এই পরিষ্কার কলব ব্যতীত মানে সালিমবিহীন আত্মা দিয়ে আল্লাহর দরবারে যাওয়া যাবে না, পৌঁছা যাবে না। রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ যখন প্রেরণ করেছে কলবের মধ্যে সালিম দিছে কি দেয় নাই? আল্লাহ বিযিকরিল্লাহি কলবিন সালিম, বেশি বেশি করে আল্লাহর নামে জিকির করলে কলবে সালিম পয়দা হয়। এই সালিমবিহীন আত্মা নিয়ে আল্লাহ বলছে তুমি আমার কাছে আইসো, আইসো। কারণ সালিম আত্মা দিয়ে দুনিয়াতে পাঠাইছি, সালিমবিহীন আত্মা নিয়ে তুমি আমার কাছে আইসো না। দুনিয়াতে আমরা সচেতন কম, আমরা নিজের বেলায় উদাসীন। আপনারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন শরীফে আসেনি? সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কয় নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে। নামাজিকে কে ফিরাইয়া রাখবে? নামাজে যদি খারাপ কাম থেকে নামাজিরে ফিরাইয়া রাখে। আপনি মসজিদের দিকে তাকান, প্রথম কাতারে যায় মেলা মানুষ, বাইর হইয়া আবার সুদ খায় কি খায় না? পরের হক নষ্ট করে কি করে না? এতিমের হক লুণ্ঠন করে কি করে না? তাহলে কোরআনুল কারীমে তো আল্লাহ কইছে নিশ্চয়ই, খুব জোর দিয়ে কইছে নি মোল্লা সাহেব কোন আলা, হ্যাঁ ইন্না, ওই যে শোনেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই, এটাকে জোর দিছে, খুব জোর। এটা আরবি গ্রামার না জানা থাকলে বুঝবেন না, তো অত বুঝার কাম নাই, যা কইতা শুনেন, ভুল হইলে ধরেন। আলেম ওলামা আছে, নিশ্চয় নামাজ সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরে রাখে। নামাজিরে
তো আপনার নামাজি সাহেব মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আইসেই যে ঘুষ, নামাজ হয়েছে নি? কথা বুঝেন নাই? আইসেই যে ঘুষ খাইতেছেন, নামাজ হয়েছে? নামাজ নিশ্চয়ই নামাজিকে খারাপ কাম থেকে ফিরাইয়া রাখবো। কি নামাজ পড়ে আইছেন, এখনো সুদের থেকে ফিরায় নাই? কি নামাজ পড়ে আইছেন, এখনো পরের হক নষ্ট করাতে ফিরায় নাই? কি নামাজ পড়ে আইছেন, নিজের আচরণ দিয়ে এখনো মানুষকে কষ্ট থেকে দূরে নেয় নাই? তাইলে আপনার নামাজ হইছে? হইছে? হয় নাই? ভালো করে বুঝে নিয়েন। আপনি কোরআনুল কারীমের আয়াত শুনছেন, হাদিস শরীফে কি বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনে কোনো মিথ্যা কথা আলামিন খেতাব কি কে দিয়েছে? ওই সময়ের কাফেরেরা আমার নবীকে আলামিন বলেছে, বিশ্বাসী। আল্লাহ রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সেই নবীজির হাদিস শুনে রাখেন। আল্লাহ রাসূল বলছে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব। সুবহানাল্লাহ কোন? হুজুরি কাল ব্যতীত নামাজ কামেল হবে না, নামাজ পূর্ণতা হবে না, নামাজ মঞ্জিলে মকসুদে পৌঁছবে না। তাইলে আপনি নামাজে যে দাঁড়াইছেন, নামাজের আগে কিছু কিছু কাম ছিল, করছেননি? আপনারা ওযু করেন না? যদি বেশি নাপাক শরীর তাই গোসল করেন না? এরপরে যদি জামা নাপাক থাকে বদলাইয়া যেটা ভালো সেটা পরেন না? এটা তো ভালো শিখছি আমি। উপরের যত ভেষ সব কিছু পরিষ্কার করে থুইছি না, এখন ভিতরের ডা বাকি আছে। তোর মুখে এক, অন্তরে আর এক, বুঝেন নাই? মানে মুখ ধরেন উপরের কাপড়, ভিতরেরটা অন্য রয়েছে, মুখে এক, অন্তরে আর এক। এই তো তোদের ভণ্ডামি, লোক সমাজে মানুষ আসাইলি, তাই তো হইলি কম দামি। কি আমার কথা বুঝতে অসুবিধা হয়? হাদিস শরীফের বাইরে কথা বলিনি, কোরআন শরীফের বাইরে বলিনি। যদি নামাজ সঠিক হইতো, আপনার আচরণে কোনো মানুষ কষ্ট পাইতো না, আপনার হাত দিয়ে কারো ক্ষতি হইতো না, আপনার মন মানসিকতা দিয়ে ফাইল গুটাইয়া টাকা বাইর করতেন না মানুষের পকেট থেকে, সুদ ঘুষ থাকতো। তাইলে আপনার নামাজ তো মঞ্জিলে মকসুদে পৌঁছছে না। আল্লাহর ওলিদের কাছে গেলে শুধু কয় জিকির করো, কেন কয়? আলা ইন্নাবিল জাসাদে মুদগাতুন ওয়া ইযা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাজাল জাসাদু কুল্লুহু আলা হিয়াল কালব। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছে, মানব দেহের ভিতরে এক খণ্ড গোস্তের টুকরা আছে, যে এই গোস্তের টুকরাটা যদি পাক সাফ হইয়া যায়, পবিত্র হইয়া যায়, ওই মানুষটার পায়ের তালু হইতে মাথার তালু পর্যন্ত পুরা পরিষ্কার, পুরা পবিত্র। আর ওই গোস্তের টুকরাটা যদি অপবিত্র থাকে, ওই মানুষটার পায়ের তালু হইতে মাথার তালু পর্যন্ত নাপাক থাকে। সাবধান সাবধান সাবধান, সেই গোস্তের টুকরাটার নাম হইছে আলা ওয়াহিয়াল কালব। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহর জোরে কোন? এই কালবটা পরিষ্কার করার জন্য, আপনি পবিত্র হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামাজে দণ্ডায়মান হওয়ার জন্য, নামাজটা সহি করার জন্য জিকির করার দরকার আছে না নাই? আছে না নাই? এখানে সবাই সচেতন মানুষ, সচেতন না? অবশ্যই সচেতন, কারণ আপনারা ভালো মন্দ বুঝেন না। আর ম্যাচুরিড মানুষ। আমার দাদা হুজুর কেবলার কিতাবের মধ্যে একটা জিনিস লেখছে, আপনাদেরকে বলি। সেটা হলো, হুজুর কেবলা বলছে, এই যে নামাজ যে আল্লাহর দরবারে পৌঁছে না, আমরা বুঝি না, কই না? ভাই আপনি নামাজ পড়ছেন, নামাজ হয়েছে, আল্লাহ জানে ভালো, কয় না? আল্লাহ সব জানে, আপনি কি জানেন? অন্যের কাছ থেকে 2000 টাকা পকেটে লইলে আপনার পকেটে 2000 ফ্লাশ হয়েছে, এটা তো ভালো বুঝছেন না? ক্ষেতের আইল কাইটটা যদি এক হাত ভিতরে ঢুকাইতে পারেন, আপনার জমিটা একটু বড় হয়েছে, এটা তো ভালো বুঝছেন। সব কিছু বুঝলেন, আপনার নামাজ আল্লাহর দরবারে পৌঁছলো কিনা, হইলো কিনা, শুধু এই বেলায় আইলে আল্লাহ জানে ভালো। আপনি জানেন না? এই আপনি নামাজ পড়েন, আপনি জানেন না? অবশ্যই জানেন। কৌশলটা শুধু জানা নাই বলে আমারটা আমি জানবো কেমনে? হুজুর কেবলা ওনার কিতাবের মধ্যে লেখছে, দাদা হুজুর কেবলা, মানুষ যখন উপযুক্ত হয়, বিয়ে করে না, সংসার করে না, সংসার শুরু করছে, আর আল্লাহর কাছে চায়, আল্লাহ এটা নেক সন্তান দিও, কয় না? বলে না? রব্বুল আলামিনের কাছে শুধু সংসার চলতেছে, আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা নেক সন্তান দিও। মাস্টার শেষ হইলে কোনো সন্তানের খবর নাই, বিবির জিগা, বিবি গো খবর কি? খবর ভালো না, খারাপ যাইতে আছে। বুঝছেন না? বুঝেন নাই?
যারা ম্যাচুইড এখানে তো সবাই সচেতন মানুষ, বুঝছেন কয় খারাপ যাইতেছে, খারাপ গেলে ভালো কি চাই? ভালো তো আইতেছে না। আবার শুরু হয়েছে, পরবর্তী মাস থেকে শুরু হয়েছে, সংসারও চলতেছে, আল্লাহর কাছে কইতেছে রব্বুল আলামিন একটা নক সন্তান দাও, একটা নেক সন্তান দাও। এই কানতে কানতে আবার মাস শেষ, বিবি খবর কি? খারাপ যাইতেছে, ভালো আইতেছে? ভালো আসা বন্ধ হয়ে গেছে। খারাপ যেহেতু যাইতেছে, ভালো আসতেছে। বুঝতেছেন কথা? এরকম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পরে হঠাৎ করে বিবি কয় আমি তো এই মাসে খারাপ কিছু যায় না। আলহামদুলিল্লাহ কান। পরবর্তী মাসও জিজ্ঞাসা বিবি খবর কি? কয় খারাপ কিছু যায় না। তারপরের মাসও কয় খারাপ কিছু যায় না। কয় বিবি রে, আল্লাহ মনে হয় আমগো কথা শুনছে, খারাপ জন তোরতে বন্ধ হইছে, আল্লাহ ভালো কিছু দিতেছে। কথা বুঝেন নাই? আল্লাহু আকবার কইবেন তো, আর জোরে কোন। যেহেতু খারাপ বন্ধ হয়ে গেছে, তাইলে বুঝতেছেন ভালো কিছু দিতেছে। আল্লাহর বান্দারা যখন নামাজ আদায় করে, নামাজ আদায় করতে 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 এমন একটা পর্যায়ে আসে, ওই লোকটা থেকে আর খারাপ কোনো কিছু হয় না। মানে সে সুদ খায় না, ঘুষ খায় না, পরের হক নষ্ট করে না, এতিমের হক লুণ্ঠন করে না। বোঝা গেল নামাজে যেহেতু নামাজের পরে খারাপ কিছু হইতেছে না, তাইলে ভালো কিছু হচ্ছে। নামাজে গর্ব সঞ্চার হইছে, নামাজ আল্লাহর দরবারে পৌঁছতেছে। কথা বুঝতেছেন? তাহলে আপনি নামাজও পড়তেছেন আবার খারাপও করতেছেন, তাহলে তো ভালো হইতেছে না, মানে নামাজ কাম হয় না। এটুকু সেন্স নেই, এটুকু স্বাভাবিক জ্ঞান নেই। আপনি বুঝতেছেন না কেন? পেট ব্যথা হইছে আপনার, জিগাইলে ভাই কি পেট ব্যথা? দেখান, দেখাইতে তো পারি না। কিন্তু আপনি বুঝলেন কেমনে ব্যথা হয়েছে? আপনি তো দেখাইতে পারেন না। এত বুদ্ধি খাটান, নামাজ হয়েছে কি না আল্লাহ জানে, এইটা কইতে পারলেন। আপনার পেট ব্যথা হইতে আপনি কোন কেমনে? এটা আল্লাহ জানতার না? আল্লাহ জানে নাকি? সকল কিছু রব্বুল আলামিন জানে। তারপরও মানুষকে আল্লাহ মানুষ বানাইছে মান এবং দণ্ডের হুঁশ দিয়া। কি দিয়া? মান এবং হুঁশ। কি বানাইছে? মানুষ। এটা মানুষ হইলে তো কাম হয়ে গেছিল। আমরা কি মানুষ? আমরা তো মানুষের সকল ধরছি মাত্র। আকৃতিতে মানুষ, প্রাকৃতিক দিকগুলা হায়ান জানার চেয়ে আরো খারাপ। আমার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কইছে। কে কইছে? আল্লাহ কইছে আমনে কোরআন বুঝেন না, কিন্তু বুঝুন না লোকের কাছেও যান। বুঝুন না লোকের কাছেও যান না। আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তর সবাই জানেন। আপনার ঘরে যে চাকরানি হেও জানে, এলেম শিক্ষা করা প্রত্যেক নর এবং নারীর জন্য কি? বাহ, সব জানে, ফরজ। এলেম শিক্ষা করা যদি প্রত্যেক নর এবং নারীর জন্য ফরজ হয়, ও ভাই ফরজ জিনিসটা তো ছোট না। ছোট ফরজ তরফ করলে তো কবিরা গুনাহ হয়। কি গুনাহ? কবিরা গুনাহ। ফরজ তরফ করলে কবিরা গুনাহ হয়। এলেম শিক্ষা করা যদি ফরজ হয়ে থাকে, তাহলে আপনি বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, আপনার বোঝা উচিত ছিল, জানা উচিত ছিল যে এলেমটা কি রকম, কি এলেম শিক্ষা করা ফরজ, এলেম কত প্রকার, কি এলেম কি পানির মতো লিকুইড না মার্বলের মতো দানাদার? আমরা কিতাবে পড়েছি, আলেম ওলামাদের কাছে শুনেছি, এলেম হইছে 2 প্রকার। কত প্রকার? একটা হইছে লিসানি এলেম, যেটারে শরীয়তের এলেম কয়, আর একটা হইছে কালবি এলেম, যে এলেমদারে মারফতের এলেম কয়। কয় প্রকার? এই 2 প্রকারের এলেমের সমন্বয় ফরজ হয়। এক প্রকারের যদি হয় আর এক প্রকার হয় না, ফরজ আদায় হবে না। আল্লামা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস রওয়ায়াত বলছে, যার ভিতরে শুধু লিসানি ইলম আছে, শরীয়তের ইলম আছে, ইলমে তাসাউফ নাই, ইলমে মারফত নাই, এই লোকটা হইছে ফাসিক। ফাসিকের বিষয়ে ইক্তেদা করা দুরুস্ত নাই। যার ভিতরে শুধু ইলমে মারফত আছে, শরীয়তের ইলম নাই, এই লোকটা হইছে জিন্দিক। জিন্দিক কাফেরের চেয়ে খারাপ। যার ভিতরে ইলমে শরীয়ত এবং ইলমে মারফত উভয় প্রকারের জ্ঞান আছে, সে হইছে মুহাক্কিক, পূর্ণাঙ্গ মুসলমান। তাহলে দুইটার সমন্বয়ে পরিপূর্ণতা আসবে, পরিপক্কতা আসবে। যদি নেগেটিভ থাকে, পজিটিভ থাকে না, বাতি জ্বলবো। যদি নেগেটিভ থাকে, পজিটিভ থাকবে না, পাখা কি ঘুরবে? কোন আলেমের শরীয়তের এলেম আছে,
কিন্তু ইলমে তাসাউফ যদি না থাকে তাইলে তার চোখ একটা আছে আর একটা নাই, তারে কি কন? আমার কথা বুঝতেছেন? একটা চোখ আছে আর একটা নাই, কি কন? একটা হাত আছে আর একটা হাত নাই, তারে কি কন? একটা পা আছে আর একটা পা নাই, তারে কি কন? এরকম ভাবে একটা এলেম আছে আর একটা এলেম নাই, এরকম যদি মাজুর হয়, এই মাজুর লোক দিয়া তো আপনার নামাজের ইমামতিও জায়েজ। কথা কয়টা বুঝেন নাই? কথা বুঝতেছেন তো? শরীয়তের এলেম শিখছেন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি, হুজুর রেখা মাস্টার রেখা ঘরের মধ্যে বিভিন্ন জায়গায়। ইলমে তাসাউফের এলেমটা কোথায় শিখছেন? এটা তো কোনো মাদ্রাসায় কোনো ইউনিভার্সিটিতে এটা তালিম তালকিন এবং পড়ানো হয় না, এটা শেখানো হয় না। এটা শিখার জন্য একমাত্র একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যাদের নাম ঘোষণা করে দিয়েছেন, আমি শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। একমাত্র একটা জায়গা আছে যাদের সম্বন্ধে আল্লাহ কইছে, এটা হাক্কানি কামেল মুকাম্মের আল্লাহ পাকের ওলির সহবত ছাড়া আর হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা ইলম শিখেছে। আল্লাহ রাসূল বলে গেছে, আমি যখন থাকবো না, ওনার সাহাবীদের কাছে দলে দলে মানুষ বায়াত গ্রহণ করছে না? করছে কিনা? এরপরে তাবিন, তাবে তাবাইন, আইম্মায়ে মুস্তাহিদিন, বুজুর্গানে দিন, সলফে সলিন, আল্লাহর ওলিরা কিয়ামত পর্যন্ত এই মিশন চলবে। এই মিশনটা বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলবে। এখন আপনি ঠিক হয়ে যান, সব ঠিক হয়ে যাব। আমি ঠিক হয়ে যাই, সব ঠিক হয়ে যাব। আমার আপনার ঠিক হওয়া দরকার আছে নি? তাহলে আপনি বলেন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটা কথা, এটা কোন পীর সাহেবের, কোন নবী রাসূলের, কারো ব্যক্তিগত? এটা কার নাম? আল্লাহ রাব্বুল আলামিনের নাম। আপনি এত মশলা খাটাইতেছেন কা? মশলার মধ্যে পিছলা পইরা তো আপনার জীবন শেষ হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্বন্ধে কি হইছে, কি বলতেছে? বলছে আসমান জমিন, দুনিয়ায় আখিরাত, আরশে আজিম, লৌহ কালাম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আল্লাহ পাকের আরশ, কুরসি, যা আছে সকল কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর প্রেসারটা কেরম, ওজনটা কেরম, দামটা কেরম, মূল্যটা কেরম, সেই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। কোনো মাসলা আছে? কোনো ফতোয়া আছে? করবেন তো ইনশাআল্লাহ। আমার মুর্শিদ কেবলা বলছে, বাবা আল্লাহর নামের জিকির করার জন্য কিছু নিয়ম আছে, আছে না? আছে। আপনারা কোন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা বুখারী শরীফের প্রথম হাদিস। এই মাওলানা সাহেব কি কোন? বুখারী শরীফের প্রথম হাদিস, খুব ছোট্ট না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই আমার মনে হয় এই ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা দিয়ে এরকম কয়েকটা বুখারী শরীফ লিখতে পারবে। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? ফার্মগেট ব্রিজের উপরে যারা ভিক্ষা করছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা কইরা, আল্লাহর ওলি হইছে কয়জন? দোয়া চাই। হ্যাঁ, আপনি একটু তবরক নিয়ে গেলে নুরু ভাই, খোরশেদ ভাই ব্যবস্থা না। ফার্মগেট ব্রিজের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে বছরকে বছর, কেউ আল্লাহর ওলি হইছে? হইছে? কা হয় নাই? কা এ তো লা ইলাহা ইল্লাল্লাহ কইছে। কথা বুঝেন নাই? তার উদ্দেশ্য ছিল, নিয়ত ছিল, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তার নিয়ত ছিল মানুষ দুইটা পয়সা তারে বাড়াইয়া দিব, কিন্তু পয়সা সে পাইছে, পাই কি পাই নাই? পাইছে না। আপনি আল্লাহর নামে জিকির করবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, তাই না? এজন্য মুর্শিদ কেবলা বলছে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করার জন্য একটা নিয়ম আছে, একটা পদ্ধতি আছে। চক্ষু বন্ধ করবেন, কপাল হইতে নাক বরাবর দৃষ্টি রাখবেন, দৃষ্টি সরাবেন না। খেয়াল করবেন আমি এখন মরে গেলাম, আমারে দুয়ারে বাইর করছে, আমার মেঝেতে একখানা পুরান মাদুর বিছাইয়া
মাথার নিচ থেকে বালিশটা সরাইয়া পুরানা কাঞ্চা দুধ দিয়ে ডাইকা দিছে। মরণের পরে এরকম হয়নিও আপনাদের দেশে? একটা মানুষ মরণ হইতে কবর পর্যন্ত যা যা ঘটে তা নিজের মধ্যে ঘটাইবেন। এই মরণের খেয়ালটা করলে আপনার দিলটা নরম হবে। দিলটা যদি নরম হয় তখন আল্লাহর নামের জিকিরটা বললেই আপনার কলবের ভিতরে গাইতা যাবে। কথা বুঝছেন? এই সিস্টেমটা আমার মুর্শিদ কেবলা বলে দিয়েছে। কোন মানুষ যদি এই জিকিরটা অন্তত 21 দিন করে, 21 দিন নিয়মিত 2 বেলা, আল্লাহ রাব্বুল আলামিন এই 21 দিন নিয়মিত করতে পারলে তার ভিতরে যে জিকির ঢুকবে, সে দুনিয়াতে যতদিন বাইচা থাকবে অতদিন সে সব ছাড়লো, জিকির ছাড়বে না ইনশাআল্লাহ। আর কোন মানুষ যদি জিকিরওয়ালা হয়ে যায়, কার নামের জিকির? আল্লাহর নামের জিকিরওয়ালা যদি জাকেরান কোন ব্যক্তি হয়ে যায়, সেই লোকটা কি বেনামাজি থাকবে? না। বেরোজাদার থাকবে? সুতরাং আল্লাহর নামের জিকিরের এই জিনিসটা আমরা আমাদের কলবের মধ্যে ঢুকাইতে রাজি আছি কি নাই? রাজি আছে না নাই? কিন্তু বলে তারপরেও কেন আপনারা বায়াতের কথা বলেন? আরে বায়াতের কথা তো আমরা বলি না। কোরআনুল কারীমে আল্লাহ 60 জায়গায় বায়াতের কথা বলছে। 57টা সহিহ হাদিস আছে বায়াতের পক্ষে। বায়াত কেন করতে হবে, কেন বায়াত পড়তে হবে, কেন বায়াত নিতে হবে, সেটা ধারাবাহিকভাবে বিশদ আলোচনা আছে। দাদা হুজুর কিবলার পীর ধরার অকাট্য দলিলটা কিনে পড়বেন, পড়ার দরকার আছে না? আমি গত পরশুদিন বুঝছেন একটা কিতাব কিনছি, মাযহাব কেন মানবো, দুঃখে বইরা কিনছি। যতই বুঝাইয়া কই বুঝতে চায় না। আমি কই এখন কিতাবের হাওলা দিব, মানবি না আবার। দাদা হুজুর কেবলার পীর ধরার অকাট্য দলিল পড়বেন। পীর কেন ধরতে হয়, কেন পীরের কাছে যাইতে হয়? পীর ধরেন নাই এনে লোক আছে এরম? পীর ধরেন নাই কোন লোক আছেন? থাকলে আল্লাহু আকবার হাত উঠান। পীরের কাছে যান নাই, পীর ধরেন নাই, বায়াত হন নাই, এরম লোক আসেনি? আসেনি ওখানে? নাই? সবাই পীর ধরা মানুষ? আল্লাহু আকবার। ওই অন্য এক জায়গায় এরকম বয়ান করতেছি তো জিগাইলাম, পীর ধরেন নাই এরকম লোক আসেনি? কয়েকজন হাত উঠাইছে। আর আমি কই আপনি পীর ধরেন নাই? কয় না। আমি কই এই কথা আপনারা কে কইছে, আপনি যে পীর ধরেন নাই? কয় না যাই নাই তো। আমি কি করেন? কয় রিক্সা চালাই। কি চালায়? আমি কই রিক্সা চালান কি নিজে নিজে শিখছেন না আরেকজনে শিখাইছে? কয় না একজনের কাছে শিখছে। আমি তো সেইটাই তো পীর। সেইটা হইছে রিক্সা চালান না পীর। কথা বুঝেন না? আর আপনারা যে পীর ধরছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, এইটা আল্লাহ এবং আল্লাহ রাসূল রে পাওয়ার জন্য এই পীর। পীর অর্থ কি? ওস্তাদ। পীর অর্থ প্রফেসর, টিচার, মুরব্বী, তাই না? আপনজন। পীর মানে আপনজন, শিক্ষক। পীর মানে রাহাবার, যিনি আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথটা বাতাইয়া দিবে। সুবহানাল্লাহ। একটু জোরে দরকার ছিল না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোয়ার সময় শরম রাখবেন, একবারে আওয়াজ করেন কেউ যেন না শুনে। সুবহানাল্লাহ জোরে কোন। আকাশ বাতাস মুখরিত করে স্লোগান দেয় মানুষে, আর আল্লাহর নামের জিকির কইবেন, আকাশ বাতাস সাক্ষী থাকবো না? থাকবো কিনা? আরে ভাই কেন যে জোরে জিকির কই, এই কাহিনী টান দিলে তো রাইতে 3টা বাজবো, কইতে পারলাম না। আপনারা তো চইলা যান। পাগলেরা রাত্রে থাকে যারা, ওই তাগল লগে একটু কথাবার্তা কই। তো আমার মুর্শিদ কেবলা বলছে 2 বেলা আল্লাহর নামে জিকিরটা কইরো, তবে একটা নিয়মে কইরো। সেই নিয়মটা হইছে চক্ষু বন্ধ করবা, কপাল হইতে নাক বরাবর দৃষ্টি রাখবা, দৃষ্টি সরাবা না, খেয়াল করবা আমি এখন মইরা গেলাম। আমারে দুয়ারে বাইর করছে, আমারে কাফনে জড়াইছে, আমারে গোসল দিতেছে, কাফনে জড়াইছে, এখন আমারে খাটিয়ার মধ্যে উঠাইছে, আমার জানাজা হচ্ছে। জানাজার পরে লাশ কোথায় নেয়? কবরস্থানে নেয়। যখন তোমাকে খাটিয়ার মধ্যে উঠাইয়া গোরস্থানের দিকে হাঁটা দিছে, তুমি খেয়াল করে তাকাইয়া দেখো ওই গোরস্থানে কতগুলা পুরান কবর দেখা যায়, আছে না? ওই পুরান কবরের মাঝে একটা নতুন কবর হা কইরা আছে, যেই কবরের পশ্চিম পারে আপনার আমার খাটখানা নিয়ে রাখছে। খাট কি পশ্চিম পারে রাখে না? রাখে। আপনি খেয়ালের নজরে তাকাইয়া তাকাইয়া দেখবেন অন্ধকার ভয়াবহ কবর দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আপনার কবরের বাসিন্দা হয়ে যাবেন। এই ঘরটা আপনার জন্য নির্ধারণ করা হয়েছে। আরে কি অন্ধকার ভয়াবহ কবর রে কবর!
ওমন খেয়াল করো, এই অন্ধকার ভয়াবহ কবর, এই কবরে আল্লাহ ছাড়া কোনো গতি নাই। দরজা জানালা আছে? দরজা জানালা থাকবে না, আল্লাহ ছাড়া কোনো গতি নাই। একজন সাফায়াতকারী সুপারিশ করবে, জিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার বাড়ি সোনার মদিনায়। ও ভাই, সেই সাফায়াতকারীর বাড়ি সোনার মদিনায়। খেয়ালের নজরে মদিনাতুল মুনাওয়ারার রওজা খেয়াল করে মুহাব্বতের সহিত পাঠাইবেন দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আপনি দুরূদ শরীফ পড়বেন আর খেয়াল করবেন মদিনার রওজায় দুরূদ ও সালাম পাঠাইতেছি। খেয়াল থাকবে, খেয়াল যেন নষ্ট না হয়, আপনার চিন্তা চেতনা টার্গেট যেন ভুল না হয়। খেয়াল নষ্ট হলে আপনার পাবেন না, সওয়াব পাইবেন, কিন্তু আসল বস্তু পাওয়া যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন আর মনে মনে খেয়াল করেন, আমি আমার জীবনের গুনার জন্য ক্ষমা চাইতেছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমার সামনে আছে, আমার দিকে চাইয়া আছে, আমি আল্লাহরে দেখা ডাকি, আল্লাহ ডাকের জবাব দিয়ে বলে, বান্দা আমারে ডাকো কা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله اللهم صل على سيدنا ونبينا نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरी कामों से और बयात किया मैं ऊपर हाथ अलहाज हजरत मौलाना डॉक्टर मुफ्ती मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी साहेब खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब ऐ मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा और जमात में जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को मेरे हशर कर अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب اليوم القيامة إنك لا تخلف الميعاد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب करो क्या बया तेरी हमद है खुदा नहीं दूसरा कोई तेरी सोआ तेरी मुश्किल को सकन है गरीबों का वली व तौक़ुद है या दिल में हमारा सजदा करते और तूने माफ करने वाला रब्बी रहमुमा कमा रब्बयानी सगीरा रब्बुल आलामीन তোমার আদরের বান্দারা দীর্ঘক্ষণ বসে আল্লাহ কোরআন সুন্নাহর আলোচনা শুনেছে আল্লাহ তোমার মধুমাখা নামের জিকির করলো তোমার হাবিবের পরে দুরূদ ও সালাম পাঠ করেছে জীবনের গুনার জন্য ইস্তিগফার পড়েছে আল্লাহ তওবা করেছে তোমার বান্দাদের জীবনের সকল গুনাহগুলো maaf করে দাও আয় রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে তোমার যতগুলো বান্দা উপস্থিত হইল আল্লাহ গুনাহ নিয়ে এসেছি গুনাহ মুক্ত না করাইয়া বাড়িতে ফিরাইয়া নিও না আল্লাহ অন্তর্যামী গো অন্তরের খবর তুমি রাখো মাবুদ তোমার কোন বান্দার অন্তরে কি ব্যথা নিয়ে হাত তুলেছে আল্লাহ তুমি সবচেয়ে ভালো জানো মাবুদ গো
প্রত্যেকের মনের ব্যথা বেদনা দূর করে দাও আল্লাহ, প্রত্যেকের হাজত গুলা পুরা করে দাও আল্লাহ, রিজিক তুমি বাড়াইয়া দাও, হায়াত বাড়াইয়া দাও, রোগ শোক নিয়ে যারা ভুগতেছে সাফায়ে হাজেলা কামেলা নসিব করে দাও আল্লাহ। কত মানুষ দোয়া চেয়েছে রব্বুল আলামিন, তুমি দয়া করে তোমার মদিনাওয়ালার তোফাইলে প্রত্যেকে নেক আশা পুরা করে দাও। আমার শায়েখের ওসিলা করে দোয়া কবুল করে নাও আল্লাহ। তোমার তো কোটি কোটি বান্দার আছে, আমরা তো তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই আল্লাহ। তুমি যদি ফিরে দাও, যাওয়ার মতো আর তো কোনো জায়গা নাই। দুনিয়ার ভিক্ষুক যদি এক দরজায় ভিক্ষা না পায় আরেক দরজায় যায়, আরেক দরজায় না যাইলে না পাইলে আরেক দরজায় যায়। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক হইয়া হাত পাচ্ছি আল্লাহ, ফিরাইয়া দিলে যাওয়ার মতো আর কোনো জায়গা থাকবে না আল্লাহ। আমাদের সকল অপরাধ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। অসুস্থ যারা আছি সুস্থ করে দাও। আমাদের এক ভাই বিবি ইন্তেকাল করেছে, উপস্থিত হয়েছে আল্লাহ, দোয়া চেয়েছে, ওনার বিবিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আর যারা যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। এক বোন অসুস্থ আল্লাহ, স্ট্রোক করেছে, দোয়া চেয়েছে আল্লাহ সুস্থতার নিয়ামত দাও। আমাদের কাওরান বাজার 2 নম্বর ভবনে দীর্ঘ বহু বছর ব্যবসা করে গেছে ফেনীর হাবিব ভাই, আয় আল্লাহ ব্রেন স্ট্রোক করে হাসপাতালে, আয় আল্লাহ লাইফ সাপোর্টে আছে। রব্বুল আলামিন হায়াত যদি থাকে গো আল্লাহ কষ্ট দিও না আয় আল্লাহ। আরো যারা যারা দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকাসাদ পুরা করে দাও আল্লাহ। যেমন ভাই দোয়া চেয়েছে ওনার বিবির জন্য আল্লাহ সুস্থ করে দাও আয় আল্লাহ। ছেলে সন্তান নিয়ে যারা মুসিবতে আছে আয় আল্লাহ, তুমি আমাদের সন্তানদেরকে নেক বানায়া দাও আল্লাহ, নামাজি বানায়া দাও আল্লাহ, রোজাদার বানায়া দাও আল্লাহ, জিকিরকারী বানায়া দাও আল্লাহ, ফরেজগার মুত্তাকি হিসেবে কবুল করে নাও আল্লাহ। জিন শয়তান এবং মানব শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে তুমি ফানা দান করো আল্লাহ। যে কাজ করলে তুমি খুশি, তোমার বন্ধু খুশি হয়, ওই কাজগুলো আমাদেরকে দিয়ে করাইয়া নিও। যে কাজ করলে তুমি বেজার, তোমার বন্ধু বেজার হয়ে যায় আল্লাহ, ওই ধরনের কাজ থেকে আমাদেরকে তুমি ফানা দান করো আল্লাহ। আমার মুর্শিদের সৈনিক হিসেবে আমাদেরকে কবুল করো। প্রতি সপ্তাহে 2 দিন এখানে সব গুজারি হয়, পাগলের আসে আল্লাহ। কত বুজুর্গান ব্যক্তিরা এখানে উপস্থিত আছে, কত আলেম ওলামারা আছে, কত জ্ঞানী গুণীরা আছে। আমি গুনাহগার আয় আল্লাহ। তোমার যেই বান্দার হাত তোমার কাছে পছন্দ হয়েছে, ওই বান্দার হাতের উসিলা করে আজকের এই মজলিসকে তুমি কবুল করে নাও আল্লাহ। মনের তামান্না গুলা তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের পেরেশানি গুলা মুক্ত করে দাও। আমার ভাইদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। কোরআন সুন্নাহর নূর আমাদের কলবে এলকা করে দাও, জিকিরের নূর আমাদের কলবে এলকা করে দাও আল্লাহ। মুর্শিদের কলব থেকে আমাদের কলবে ফয়েজ ওয়ারিদ করে দাও, মুর্শিদের কলবের সাথে আমাদের কলবের মিল করে দাও রব্বুল আলামিন। দরদি মুর্শিদ মদিনাওয়ালা পর্যন্ত আয় আল্লাহ ওনার কলব মুতাওয়াজ্জু, মদিনার কলব রব্বুল আলামিন তোমার দিকে মুতাওয়াজ্জু আয় আল্লাহ। এই সিলসিলার উসিলা করে আমাদের প্রত্যেকেরই তুমি কবুল করে নাও। আমার মুর্শিদের মনের তামান্না গুলা তুমি পুরা করে দাও আয় আল্লাহ। বিশ্বের আনাচে কানাচে তরিকার কাজ চলতেছে আল্লাহ, তুমি কবুল করে নাও। ডিসেম্বর মাসের 24, 25, 26 তারিখ বিশ্ব ইজতেমা আয় আল্লাহ। বিশ্ব ইজতেমাতে আমাদের প্রত্যেকের জান এবং মাল দিয়ে শরীক হওয়ার তৌফিক ইনায়েত করে দাও আল্লাহ। বিশ্ব ইজতেমাকে তুমি সাফল্যমণ্ডিত করো। মানিকগঞ্জ দরবার শরীফকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রেখো আল্লাহ। আল্লাহ বাংলার জমিনে তোমার কত ওলিয়া উলিয়ারা এই জমিনের মধ্যে ঘুমিয়ে আছে, কত আল্লাহর ওলিরা এই জমিনের উপরে বিচরণ করছে গো আল্লাহ। তোমার ওলিদের খাতিরে দয়া করে আমাদেরকে কবুল করো রব্বুল আলামিন। আমাদের এই দেশকে তুমি কবুল করে নাও, এই দেশে তুমি ইসলাম কায়েম করে দাও আয় আল্লাহ। প্রতিটা মানুষকে তুমি নামাজি বানায়া
দাও, আয় আল্লাহ রোজাদার বানায়া দাও, ফরেজগার বানায়া দাও, জিকিরকারী বানায়া দাও, মুত্তাকি বানায়া দাও। রব্বুল আলামিন তরিকতের কাজ করার মতো যোগ্যতা তৈরি করে দাও। আয় আল্লাহ তোমার নেক বান্দাদের ওসিলা করে দোয়া কবুল করে নাও, মদিনাওয়ালার তোফায়েলে কবুল করে নাও, দরদি মুর্শিদের ওসিলা করে দোয়া কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দুআ রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুনুল হিসাব। রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের যাদের মা দুঃখিনী দুনিয়ার জমিনে নাই, জনম দুঃখী বাপ যাদের দুনিয়ার জমিনে নাই, মা বাবা কবরে শুয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, আল্লাহ মা বাবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আয় আল্লাহ মা বাবা যাদের দুনিয়ার জমিনে বেঁচে আছে গো আল্লাহ সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত নসিব করে দাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেকেরই তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ এই কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির আমার ভাইয়েরা কত পরিশ্রম করে, আল্লাহ অর্থ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যারা এই তরিকার কাজ করতেছে, আল্লাহ তুমি 10 গুণ ইনায়েত করে দাও। আল্লাহ তুমি হায়াতে বরকত দিয়ে দাও, রিজিকে বরকত দিয়ে দাও। রব্বানা فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يكون الحساب. اللهم رب زد مرشدا حياة طيبة وصحة إماما كاملا أبدا أبدا يا رب العالمين. وجعل آخرة كلمة إن الموت لا إله إلا الله محمد رسول الله.